হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমরা কোটি কোটি টাকার বিল্ডিং তৈরি করি, বিল্ডিংয়ের নিচে আমরা একটা সিপি ট্যাঙ্কি তৈরি করি। সিপি ট্যাঙ্কিটা একসময় ভয়ঙ্কর রূপ ধারণ করে, অনেকে জানি অনেকে জানি না। এটার প্রকৃতি থেকে কীভাবে রক্ষা করা যায়, রক্ষা পাওয়া যায়, ওই বিষয় নিয়ে আমাদের এই বিষয় নিয়ে কাজ করে করুণা ভাইয়ের সাথে আমরা কথা বলবো। এটার থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়, চলুন আমরা করুণা ভাইয়ের সাথে কথা বলবো। করুণা ভাই, আমরা তো এই বিষয়ে এই সিপি ট্যাঙ্কির বিষয় নিয়ে অনেক আলোচনা করেন এবং কাজকর্ম করেন। এই সিপি ট্যাঙ্কি থেকে মানুষ কীভাবে রক্ষা পাওয়া যায়, এই বিষয় নিয়ে দর্শকদের সম্বন্ধে কিছু দুটা কথা বলুন। ভাই মনে করেন যে এই যে সিপি ট্যাঙ্কি মানুষের তরল থেকে একটা গ্যাস তৈরি হয়, বুঝছেন? মিথিলিয়াম, হ্যাঁ, পটাশিয়াম, মানে এমন ধরনের অনেক গ্যাস তৈরি হয়। হ্যাঁ, এই গ্যাসটা যখন রাত্রেবেলা নিগম হয়ে যায়, যখন কেউ পানি ব্যবহার করে না, তখন মনে করেন যে আপনার এটা আপনার রুমে আছি, কিন্তু আপনার বাথরুমের দরজা খোলা, আপনার রুমের ভিতরে কিন্তু এই গ্যাসটা আপডাউন করতেছে। ঠিক আছে, এতে আপনার ঠান্ডা, জ্বর, মাথা ব্যথা, ক্যান্সার, ঠিক আছে, এমন ধরনের রোগী আপনার আক্রমণ করে, বড় বড় রোগী আক্রমণ করে। আপনার ট্যাঙ্কির বয়স হয়েছে 20 বছর, 10 বছর, 25 বছর, আপনার খবরই নেই। ঠিক আছে, আপনার সিপি ট্যাঙ্কি যদি পরিষ্কার রাখেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, তাইলে আপনার বাড়ির অক্সিজেনটা ভালো লাগবো, সন্তানাদি ভালো থাকবো, স্বাস্থ্যবিধি ভালো থাকবো। ঠিক আছে, এই এই ইত্যাদি আর কি ভাই, বুঝছেন? এখন তো অনেক ঝামেলা ভাই। ঠিক আছে, এই ঢাকা শহরের ভিতর আপনার 100% বিল্ডিংয়ের মধ্যে আপনার 50% পান কিনা অসম্ভব। যে এই সিস্টেম ভাই এত পুরান ময়লা, ঠিক আছে, যে মানে কি কমু। আমি যতই টাঙ্কি, আমি তো বড় বড় ফ্যাক্টরিতে কাজ করি। ঠিক আছে, কোনো ফ্যাক্টরি 17টা টাঙ্কি, কোনো 20টা টাঙ্কি, বিশাল বড় বড় টাঙ্কি ভাই। ঠিক আছে, এর বাবারই যে ময়লা আবর্জনা, তাতে বোঝা যায় যে আপনার এই যে বায়ুটা যায়, যারা বায়ু নিয়ে গবেষণা করে, ঠিক আছে, এটা কিন্তু আসলে জরুরি, খুব দরকার, জরুরি বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ ভাই এই জিনিসটা একদম। এটা আচ্ছা, হ্যালো দর্শক ভাই বন্ধুদের বলছি, আপনারা যারা জানছেন শুনছেন, অনেকে জানেন না এই সিপি ট্যাঙ্কির বিষয়। সিপি ট্যাঙ্কিটা আপনারা মূলতভাবে প্রতি বছর, মাসিক না হোক, 6 মাস পরে না হোক, প্রতি বছর একবার হলে এটা ওয়াশ করতে হইবে। ওয়াশ করে রাখলে ওই দুর্ঘটনা থেকে একটু বিরত থাকবেন এবং মানুষ ভালো থাকবে, ছেলে সন্তান ভালো থাকবে। যেহেতু তানি ভাই বলছে যে বাথরুম দিয়ে পমেট দিয়ে দুর্গন্ধ যায় ভিতরে গেলে তখন রোগ বৃদ্ধি হয় মানুষের শরীরের ভিতরে। তাই আমরা ওটার থেকে বাঁচার জন্য সিপি ট্যাঙ্কিকে প্রতি বছর হইলেও একবার হইলেও পরিষ্কার করে রাখবো, ইনশাল্লাহ ভাই। ধন্যবাদ।